হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আসলে আমি একা একা বাড়িতে খুবই বোরিং হই, তাই ভাবছি তোমাদের সাথে একটু গল্প করি। এই দেখো, আমাদের এই গাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাপের বাড়ি থেকে ছোট্ট একটি চারা। তো তারপর সুন্দর দেখি পাতাগুলো গজিয়ে গেছে। আর পাশে একটা এমনি জবা ফুলের ডাল লাগিয়েছিলাম, দেখি সুন্দর আবার পাতা ভরে গেছে, হয়তো গাছটা হবে। আর আমার শাশুড়ি দেখো, এই যে এগুলো সব সবজির চোচা, তো সবজি চোচাগুলো সার হিসেবে মানে পচিয়ে দিলে নাকি সার হিসেবে খুব কাজে লাগে, তো সেটা করে। আর এখানে একটা সাদা ফুলের গাছ আছে ছোট্ট, মানে ছোট হলেও কি হবে, এত সুন্দর ভরে ভরে ফুল হয়, মানে দেখতে খুবই সুন্দর লাগে। আমার বরকে একটা প্রোগ্রামে গেছিলো, তখন এই গাছটা দিয়েছিল, ছোট্ট চারা ছিল। আর এই যে আমার এখানে একটা ছোট্ট অ্যালোভেরা গাছ আছে। তাই হচ্ছে, মানে সত্যি বলতে আমাদের এখানে একটু মাটিটা কম পাওয়া যায় মানে কিনে নিতে হয়। তো একজনকে বলেছি যে মাটি দিতে, সে এখনও দেয়নি, এই জন্য মাটি ভরতে পারছি না, মানে কোথাও ভালো একটা মাটি পাবো সেটা পাচ্ছি না। আর এটা যে কি, এটা এই যে দেখেন, এখানে আবার সুন্দর সব তুলসী গাছ উঠেছে। আর হচ্ছে এখানে একটা জবা ফুলের গাছ আছে। হ্যাঁ, এটা আমি কিনে এনেছিলাম, জবা ফুলের গাছটা সুন্দর সুন্দর অনেক, এটা অনেক বড় হয়, ফুলটা অনেকটাই বড় হয় সাইজে, আর এত সুন্দর কালার, মিষ্টি। এখানে একটা পুঁইশাকের গাছ লাগিয়েছে আমার শ্বশুর। আর এখানে এমনি একটা পাতা গাছ লাগিয়েছে, আমি জানি না এটা কি গাছ, আমি বলতে পারবো না এটা যে কী গাছ। দেখো একটা ছোট্ট গাছ আছে এখানে, এটা শীতকালে লাগিয়েছিলাম। এটা কি চন্দ্রমল্লিকা বলে, ফুলটার রং লাল হয়। তো ভেবেছিলাম যে গরম পড়ে গেছে আর হবে না ফুলটা, তাও দেখছি দু একটা কুড়ি এসেছে এখানে। আর এখানেও দেখো তুলসী গাছ উঠেছে, মানে আমাদের সারা বাড়ি ভরে তুলসী গাছ হয়। আর এখানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি থেকে গোলাপের চারা নিয়ে এসেছিলাম, চারা মানে কি ডাল কেটে এনেছিলাম। হ্যাঁ, তো সেটাও লাগিয়েছি। মাটির অভাবে মানে আমরা, টব আছে অনেক, কিন্তু মাটির অভাবে মানে আলাদা করে যে লাগাবো সেটা লাগাতে পারছি না। সামনে আবার মানে তার সাথে আবার গাঁদা ফুলের গাছও হয়ে গেছে। কারণ যখন গাঁদা ফুলগুলো আগে হতো না, তো যখন যেই গাঁদা ফুলগুলো শুকিয়ে যেত, তো আমি সেই গাঁদা ফুলের ফুলগুলোকে নিচে ছিটিয়ে দিতাম সেই টবের মধ্যে, তো দেখি সুন্দর সেটা থেকে আবার গাছ বেরিয়েছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও ফুল গাছ আছে, তখন দেখাবো। তো আমি যেই ফুল গাছগুলোর নাম জানি না, তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবে।